তুমিও কি আমায় ত্যাগ করলে? তুমি তো কথা দিয়েছিলে আমার পাশে থাকবে, তবে আজ সেই প্রতিশ্রুতি কোথায়? চলুন তবে ঘটনাটা একটু খুলে বলি। ছোটবেলা থেকেই রামেশ্বর ছিল একটু আলাদা। অন্য বাচ্চারা যখন খেলনা নিয়ে ব্যস্ত, রামেশ্বর তখন নির্জনে বসে নিজের ইষ্ট ভগবানের সঙ্গে কথা বলতো। তার বিশ্বাস ছিল ভগবান তার সবচেয়ে কাছের বন্ধু। খেলাধুলার ফাঁকেও সে মনের ভিতর প্রশ্ন করত, হাসত, কখনো আবার অভিমান করত। একদিন শিশু সুলভ সরলতায় রামেশ্বর ভগবানকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে? আমি কিভাবে বুঝবো তুমি আমার পাশে আছো? ভগবান স্নেহ ভরে উত্তর দিয়েছিলেন, যখনই তুমি জীবনের পথে হাঁটবে, পিছনে তাকিয়ে দেখবে তোমার পায়ের ছাপের পাশে আরও দুটি পায়ের ছাপ আছে। তখন বুঝবে আমি তোমার সঙ্গেই আছি। সময়ের সঙ্গে রামেশ্বর বড় হতে লাগলো। পড়াশোনা শেষ করে সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠল। অর্থ, সম্মান, প্রতিপত্তি সবই তার জীবনে এলো। কিন্তু এত কিছুর মাঝেও তার ভক্তি কখনো কমেনি। প্রতিদিন প্রার্থনা, ধ্যান সবই চলত নিয়ম করে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব। পরিবারের প্রতিও সে ছিল অত্যন্ত কর্তব্যপরায়ণ। কিন্তু জীবন সবসময় তো একরকম থাকে না। হঠাৎ করেই রামেশ্বরের জীবনে নেমে এলো এক ঘন অন্ধকার। ব্যবসায় বড় ক্ষতি হতে লাগলো। একের পর এক লোকসানে সে প্রায় সর্বশান্ত হয়ে পড়ল। যে আত্মীয়রা একসময় প্রশংসায় ভরিয়ে দিত, তারাও মুখ ফিরিয়ে নিল। বন্ধুরা দূরে সরে গেল, এমনকি স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে গেল। একলা রামেশ্বর প্রতিদিন অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে লাগলো। তখন তার মনে পড়ল সেই ছোটবেলার কথা, ভগবানের দেওয়া প্রতিশ্রুতি। একদিন সে সিদ্ধান্ত নিল ভগবানকে সে পরীক্ষা করবে। ধীরে ধীরে এক পা করে সে হাঁটতে লাগলো। তারপর পিছনে ফিরে তাকিয়ে দেখল মাটিতে শুধু দুটি পায়ের ছাপ, আর কিছু নেই। রামেশ্বরের বুকটা হাহাকার করে উঠল। তাহলে কি ভগবান আমাকে ছেড়ে চলে গেল? ভাঙা মন নিয়ে সে ঘরে ফিরে এলো। চোখের জল ধরতে পারল না। কাতর কণ্ঠে সে ঈশ্বরকে বলল, হে ভগবান, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি ভেবেছিলাম অন্তত তুমি আমার সঙ্গে থাকবে। তুমিও কি আমায় ত্যাগ করলে? তুমিও তো আমায় কথা দিয়েছিলে আমার পাশে থাকবে, তবে আজ সেই প্রতিশ্রুতি কোথায়? সেই রাতেই রামেশ্বর স্বপ্নে ভগবানের দর্শন পেল। শান্ত কণ্ঠে ভগবান বললেন, তুমি যে দুটি পায়ের ছাপ দেখছ, সেগুলি তোমার নয়, ওগুলো আমার। এই কঠিন সময়ে তোমার নিজের পায়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না বলেই আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। ঘুম ভেঙে রামেশ্বর স্তব্ধ হয়ে গেল। তার চোখ বেয়ে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল ভগবান কখনো তাকে ছেড়ে যাননি, বরং সবচেয়ে কঠিন সময়ে তিনি সবচেয়ে কাছে ছিলেন। হাত জোর করে রামেশ্বর বলল, প্রভু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আজ বুঝলাম ভক্তের জীবনে একমাত্র শ্রেষ্ঠ ভরসা শুধু তুমি। এর কয়েক দিনের মধ্যে রামেশ্বরের জীবনে পরিবর্তন আসতে লাগলো। ধীরে ধীরে পরিস্থিতি সহজ হলো। ব্যবসায় আবার
ঘুরে দাঁড়ানোর সুযোগ এলো, পরিবারও ফিরে এলো তার জীবনে। কিন্তু এবার রামেশ্বরের জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল শুধু ঈশ্বর। সব পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে উঠে সে বুঝে গিয়েছিল মানুষ ছেড়ে যেতে পারে, পরিস্থিতিও বদলাতে পারে, কিন্তু ভগবান কখনো ভক্তকে একা ফেলে দেন না। জীবনের পথে যখন শুধু দুটি পায়ের ছাপ দেখা যায়, তখনই আসলে ভগবান আমাদের বয়ে নিয়ে চলেন। ভগবানই আমাদের জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, ভরসা এবং বিশ্বাস। একজন সাধুর মুখ থেকে শোনা গল্পটি আজ নিজের ভাষায় ফুটিয়ে তুললাম আপনাদের সামনে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। রাধে রাধে।